শুক্র ও শনিবার ঢাকায় বেশ বড় আকারের জনসমাবেশ করেছে বিএনপি। এতে অনেকটাই সন্তোষ প্রকাশ করেছে দলটির নীতি নির্ধারকরা। এছাড়া সামনের দিনগুলোতে সরকার বিরোধী আন্দোলন পুনরুজ্জীবিত করতে দলের সকল নেতাকর্মী ও মিত্রদের ঐক্যবদ্ধ হয়ে আবারও রাজপথে সক্রিয় হতে নানান নির্দেশনা দিয়ে আসছে দলটি। বিএনপির নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চুয়ালি কর্মী সভা চলছে। পর্যায়ক্রমে 12টি দলীয় জোট সহ লিবারেল ডেমোক্রেটিক দল, এলডিপি, কৃষক দল, জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বিএনপির বৈঠক চলবে বলেও জানান নেতাকর্মীরা। বৈঠকের কথা স্বীকার করে 12 দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, রোববার বেলা 3টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আন্দোলনের কর্মসূচি সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনীতি আর মাঠের রাজনীতির দূরত্ব বেশি নয়, একটি ছাড়া আরেকটি অচল। সঙ্গত কারণে বিএনপিকেও এখন জাতীয় স্বার্থ ও জনস্বার্থের অনেক বিষয় সামনে নিয়ে মাঠে নামতে হচ্ছে। তাছাড়া উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটও জনগণ বর্জন করেছে, যা বিদেশিরাও পর্যবেক্ষণ করেছে। উপজেলার ভোট বর্জনের মধ্য দিয়ে জনগণ আবারও পরিষ্কার জানিয়ে দিয়েছে, বর্তমান সরকারকে তারা সমর্থন করছে না। ফলে বিএনপি আবারও মাঠের আন্দোলনে নামতে তৎপরতা চালাচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি সহ সরকারের সকল ত্রুটিগুলো সামনে রেখে বিএনপি জনস্বার্থে কর্মসূচির আহ্বান জানালে সেখানে কিছুটা হলেও জনসমর্থন সঞ্চার করতে পারবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, দলটির কূটনৈতিক অগ্রসরতাকেও প্রশংসা জানিয়েছেন অনেকে। এছাড়া ক্ষমতা দখলের চিন্তা বাদ দিয়ে যদি তারা জনস্বার্থে রাজপথে অগ্রসর হতে থাকে, তাহলে নির্দ্বিধায় বিএনপি জনসমর্থন পাবে বলেও আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। IBTV USA, নিউ ইয়র্ক।